মোটর আমাদের ঘুরতেছে। এবার আমরা চেক করব। আসসালামু আলাইকুম, কাস্টম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সামনে ইন্টার্নি আছে, তো ইন্টার্নিতে যারা আমাদের এখানে আসবেন তাদের জন্য আজকে আমাদের একটা ডেমো ভিডিও। আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যালি দেখাবো ওয়ারিং করতে হয় কিভাবে, কি কি ডিভাইসের প্রয়োজন হয়। আপনারা এখানে বসে আমাদের ল্যাবে ফিজিক্যালি সেটাকে ট্রাই করবেন, সফটওয়্যার না ফিজিক্যালি ট্রাই করবেন। আমরা সফটওয়্যার দেখাবো, আপনারা ফিজিক্যালি ট্রাই করবেন। তো চলেন দেখি, আমরা একটা ডল স্টেটার আজকে আপনাদেরকে বানায় দেখাই। এখানে আমাদের মোটর, একটা ম্যাগনেটিং কন্ট্যাক্টর, তিনটা হচ্ছে গিয়ে আমরা লাইন নিয়েছি, দুইটা ইন্ডিকেটর। এখন আমরা দুইটা সুইচ নেব। এটা হচ্ছে স্টপ বাটন, এটা হচ্ছে স্টার্ট বাটন। প্রথমে আমরা সুইচগুলোকে একটু সারিবদ্ধ করে নিব। এর নিচেই আমরা ইন্ডিকেটরগুলো দিব। এরপরে আমরা ম্যাগনেটিং কন্ট্যাক্টরটি চাইলে এখানে বসিয়ে নিতে পারি। এটা হচ্ছে ওভারলোডটা আমরা করে নিলাম। এর পাশাপাশি চাইলে আমরা আমাদের যে লাইন কানেক্টরগুলো আছে সেগুলো বসায় নিতে পারি। আচ্ছা, এইখানে আমরা বসায় নিলাম। এরপরে আমরা চাইলে সার্কিট ব্রেকারটাকে বসায় দিতে পারি। এবার আমরা ওয়্যারিং কানেকশন করব। ওয়্যারিং কানেকশনের জন্য আমরা এখন কেবল কানেকশনে ক্লিক করব। খুবই সহজে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। যেমন আমরা এখানে প্রথমে 1 নাম্বার যেটা আছে ওয়্যার কানেকশন, আমরা সেটাকে কানেক্ট করব। তারপরে আমরা কালারটাকে চেঞ্জ করে নিয়ে 2 নাম্বার যেটা আছে আপনাদের বোঝার সুবিধার জন্য সেটা করে নিলাম। এরপর আমরা চাইলে 3 নাম্বার যে L3 আছে সেটাকে কানেক্ট করব। সর্বশেষ আমরা চাইলে নিউট্রাল ব্যবহার করতে পারি। আমরা নিউট্রাল কানেক্টরটা নিব। আচ্ছা, আমরা এবার নিউট্রালটা কানেকশন করে ফেলবো। আমরা ওয়্যারে ক্লিক করে সরাসরি এখানে সার্কিট ব্রেকারে আমরা কানেকশনটা কমপ্লিট করে দিলাম। এখান থেকে আমরা আবার L1 যে তারটা আছে আমরা L1 থেকে ম্যাগনেটিং কন্ট্যাক্টরে কানেকশন করলাম। এরপরে আবার 2 করে নিব। কেবল কালার চেঞ্জ করা জরুরি না, যে কোনো কালার ইউজ করলেই হবে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমরা কেবলের কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার আমরা নিউট্রালের যে কেবলটা আছে সেটা নিব। আচ্ছা, এবার আমরা নিউট্রালটাকে সরাসরি না দিয়ে আমরা ওভারলোড থেকে ঘুরিয়ে এনসির মাধ্যমে নিব। এইখান থেকে আমরা সরাসরি এই যে A2-তে দিয়ে দিতে পারি। আমরা কেবলটাকে ড্রেসিং করে নিব পরে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের যেহেতু সুইচ আছে, সুইচের কানেকশনটা আমরা করতে পারি অথবা মোটরের কানেকশনটা করতে পারি। আমাদের নিউট্রালের কাজ এখানে মোটামুটি শেষ। এরপরে আমরা নিউট্রালটাকে আবার হচ্ছে লাইটের সাথে, যেহেতু আমাদের লাইট আছে, আমরা লাইটের সাথে কানেক্ট করে নিব। এইখান থেকে আবার এইখানে আমরা নিয়ে নেব প্যারালালি। আচ্ছা, হয়ে গেল। নিউট্রালের কাজ আপাতত আমাদের শেষ। এখন হচ্ছে যে আমরা কেবল কানেকশন করব কন্ট্রোলিংয়ের জন্য। আচ্ছা, আমরা এখানে কন্ট্রোলিংয়ের জন্য এই কালারটা নিচ্ছি, কেমন? আচ্ছা, এখানে আমরা ক্যান্সেল এইখান থেকে নিলাম। এইখান থেকে সরাসরি আমরা স্টপ সুইচ দিলাম। আচ্ছা, এখানে আমরা কানেকশন করে নিলাম। এবার এইখান থেকে আমরা আরেকটা কানেকশন নিয়ে সরাসরি আমাদের যে অ্যানো আছে ম্যাগনেটিং কন্ট্যাক্টরের অ্যানোতে দিলাম। অ্যানোতে দেওয়ার পরে এইখান থেকে আমরা আরেকটা সুইচ নিয়ে আমাদের যে কয়েল আছে কয়েলে দিব এবং এইখান থেকে একটা শর্ট নিয়ে এইখানে দিয়ে দিব। আপাতত আমাদের কন্ট্রোলিং সিস্টেম রেডি। কন্ট্রোলিং সিস্টেম রেডি হয়েছে। এরপরে আমরা এইখান থেকে আরেকটা তার নিয়ে হচ্ছে এনসিতে দিব, যে আমাদের যখন স্টপ মোডে থাকবে তখন আমরা বোঝার সুবিধার জন্য আমরা এখানে একটা কানেকশন করে এখানে মিলিয়ে দিব। এরপরে স্টার্ট বাটন থেকে আমরা চাইলে সরাসরি এখান থেকে এখানে একটা তার দিয়ে দিতে পারি। আমাদের যে কন্ট্রোলিং সিস্টেম আছে সেটা রেডি। আচ্ছা, এরপর আমরা মোটরের আগে স্টার কানেকশন করে নিতে হবে, যেহেতু আমরা মোটরটাকে একটার মাধ্যমে চালাবো। ডেল্টাতেও সরাসরি চালাতে পারি অথবা স্টারেও চালাতে পারি। তো আমরা কেবল এখানে স্টার যেহেতু চালাবো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা স্টার কানেকশনটা করে নিব। স্টার কানেকশন হয়ে গেছে আমাদের। এবার আবার আমরা কেবলের কালারগুলো চেঞ্জ করে মোটরের কানেক্ট করব। আপনারা 3 ফেজ মোটর আমাদের এখানে কানেকশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে এই হচ্ছে আমাদের কানেকশন। এবার আমরা এটাকে সিমুলেট করি। আপনারা প্র্যাকটিক্যাল করবেন, কিন্তু আমরা সিমুলেট করতেছি। আচ্ছা, এবার আমরা ব্রেকারটা অন করব। ব্রেকারটা অন করার সাথে সাথে পাওয়ার সোর্সিং পেয়ে গেছে। সাথে সাথে পাওয়ারগুলোর যে তার আছে যেগুলোতে বিদ্যুৎ প্রবাহ হয়েছে সেগুলোর কালারগুলো আপনারা বুঝতে পারতেছেন। যেমন এখানে বাইরে কোনো শ্যাডো নেই, বাট এখানে শ্যাডো আছে, বুঝতে পারতেছেন আপনারা। এবং এইখানে যে স্টপ সুইচ ইন্ডিকেটরটা আছে সেটা অন হয়ে গেছে অলরেডি। তো এখন যদি আমরা স্টার্ট করি, মোটরটা ঘুরতেছে। আমাদের স্টার্টাস যে ইন্ডিকেটরটা আছে গ্রিন কালারের সেটা হাই হয়েছে। আবার চাইলে আমরা স্টপ করতে পারি, স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি। এখন আমাদের মোটর ঘুরতেছে ক্লকওয়াইজ। চাইলে আমরা যদি এখান থেকে কেবলটাকে চেঞ্জ করে দিই, আমরা কাউন্টার ক্লকওয়াইজ চালাতে পারবো। এবং আমাদের ওভারলোডও কাজ করতেছে, সেটাও আমরা চাইলে চেক করতে পারবো। আমরা তারটাকে একটু গুছাই নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা তারগুলোকে একটু ড্রেসিং করেছি। এবার আমরা চেক করি
মোটর আমাদের ঘুরতেছে। এবার আমরা চেক করব আমাদের ওভারলোডটা কাজ করে কিনা। হ্যাঁ, আমরা ওভারলোডটা দিলাম, দেখেন এখানে হচ্ছে 1 চলে আসছে। এখন আমি যতবারই স্টার্ট পুশ বাটন ক্লিক করি না কেন আমাদের মোটরটা আর পুনরায় ঘুরবে না। আবার যখন আমরা এটাকে রিসেট করব তখনই শুধুমাত্র আমাদের মোটরটা চালু হবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।